নমস্কার বন্ধুরা, দেব শব্দ ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটি আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। শিব কেন শ্মশানে থাকেন? শিব অর্থাৎ মহাদেব সর্বনাশক, আবার সর্বমঙ্গলময়। তিনি একধারে বিনাশের দেবতা, আবার মুক্তির পথ প্রদর্শক। পৌরাণিক কাহিনী ও দার্শনিক ব্যাখ্যা দুই দিক থেকেই শিবের শ্মশানের অবস্থান একটি গুরুত্বপূর্ণ প্রতীকী অর্থ বহন করে। প্রথমে বলতেই হয়, শ্মশান মানে শুধু মৃতদেহ পোড়ানোর জায়গা নয়, এটি একটি চরম সত্যের স্থান, যেখানে মানুষ জীবনের সমস্ত মোহ, অহংকার, সম্পদ, সম্পর্ক সব মুছে ফেলে চিরবিদায় নেয়। আর সেই জায়গাতেই শিবের অবস্থান, যার অর্থ হলো তিনি সেই দেবতা যিনি মায়ার ঊর্ধ্বে, যিনি মৃত্যুরও ওপরে। শিবের চরিত্র সবসময় ব্যতিক্রমী। দেবতাদের মতো সোনা, রূপো, রথ, সিংহাসনে বসে থাকেন না, বরং তিনি গলায় সাপ পরেন, ভস্ম মাখেন, পশুর ছাল পরেন, মাথায় অগ্নিশিখার মতো জ্বলন্ত জটা, তাতে গঙ্গার প্রবাহ আর চন্দ্রকলার ছোঁয়া, এবং বসবাস করেন শ্মশানে, যেখানে কেউ থাকতে চান না। এই ব্যতিক্রমতাই শিবকে অন্য সকল দেবতাদের থেকে আলাদা করে দেয়। শিব থাকেন শ্মশানে কারণ তিনি আমাদের স্মরণ করিয়ে দেন যে জীবন ক্ষণস্থায়ী। আমরা যাকে বড় বলি, যাকে নিয়ে এত অহংকার করি, সব কিছু একদিন শেষ হয়ে যাবে। শ্মশানে দাঁড়িয়ে কেউ বলে না আমি রাজা ছিলাম বা আমি বড়লোক ছিলাম। সেখানে সবাই সমান। এই সত্যটিকেই শিব তার জীবনের মাধ্যমে দেখিয়ে দেন। শ্মশান হলো সেই স্থান যেখানে দেহের শেষরাত অর্থাৎ আত্মার মুক্তি শুরু হয়। তাই শিব সেখানেই থাকেন, মুক্তির দ্বার রক্ষাকারী হয়ে। তিনি মহাকাল, সময়ের ওপরে অবস্থানকারী। তার কাছে জন্ম মৃত্যু কোনো বাধা নয়। শ্মশানে থাকেন কারণ তিনি গৃহী নন, তিনি সন্ন্যাসী, তিনি ত্যাগের প্রতীক। তিনি সম্পদের প্রতি আসক্ত নন, বরং তিনি সব ছেড়ে দিয়েই চির শান্তিতে থাকেন। এই শ্মশানবাস আমাদের শেখায় সত্য জ্ঞান, ত্যাগ এবং আত্মার মুক্তির পথ। আরও একটি দিক আছে, সেই দিকটি হলো শিব আশ্রয় দেন সকল ত্যায্য, নিগৃহীত, ভীতু মানুষকে। যাদের সমাজে অপমান করে, দূরে সরিয়ে দেয়, তাদের তিনি কাছে টেনে নেন। শ্মশানও এমন একটি স্থান যেখানে কেউ আসতে চায় না, কিন্তু শিব সেটিকেই আশ্রয় করেছেন। এতে বোঝা যায় শিব এমন এক শক্তি যিনি ভয় ও মায়া দুটোকেই ভেঙে দেন। শ্মশান মানে ভয়, কিন্তু শিব সেই ভয়কেই জয় করার শিক্ষা দেন। তিনি আমাদের শেখান ভয়কে আলিঙ্গন করতে। সেখানে থাকেন তা শুধু নিঃসঙ্গতা নয়, এটি গভীর ধ্যানের স্থান। শ্মশানে কেউ গ্ল্যামার নিয়ে আসে না, কেউ অভিনয় করে না। সেখানে থাকে নিস্তব্ধতা, থাকে আত্মজিজ্ঞাসা। শিব সেই ধ্যান, সেই অন্তর্জ্ঞান, সেই নীরবতারই দেবতা। শিবের আরেক নাম হলো ভূতনাথ, অর্থাৎ তিনি ভূতের, প্রেতের, মৃত আত্মাদের প্রভু। সমাজ যাদের অশুভ বা অপবিত্র বলে মনে করেন, শিব তাদেরই আশ্রয় দেন। তিনি কারোর থেকে মুখ ফিরিয়ে নেন না। শ্মশানে অবস্থান করে শিব এই বার্তাই দেন, তুমি যেই হও না কেন, তুমি আশ্রয় পাবে যদি হৃদয় হয় পবিত্র। তাই তান্ত্রিক সাধকরা শ্মশানে ধ্যান করেন, কারণ তারা বিশ্বাস করেন সর্বোচ্চ জ্ঞান, ভয় ও মায়া ত্যাগ করে সেই শূন্যতার মধ্যে প্রবেশ করলেই তবেই পাওয়া যায় সত্যকে। শিব নিজেই সেই পথ প্রদর্শক। শেষমেশ শিবের শ্মশানবাস মানে আমাদের নিজের ভেতরের শ্মশান, অর্থাৎ অহংকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, এই সবকে জ্বালিয়ে ছাই। শিব আমাদের শেখান কিভাবে জীবনের সব কিছুকে মানিয়ে মায়া ত্যাগ করে আমরা পরম সত্য ও শান্তির পথে চলতে পারি। শিব শ্মশানে থাকেন কারণ তিনি জীবনের শেষ সত্য, মৃত্যুকেও আপন করে নেন।
মৃত্যুকেও ভালোবেসে ভয়হীন হয়ে যে পথ দেখান, সেটাই মুক্তির পথ। এই মহান বার্তা নিয়ে আজও তিনি আমাদের স্মরণ করিয়ে দেন, সব মায়া ফুরাবে একদিন, কিন্তু সত্য, জ্ঞান আর করুণা চিরন্তন। সেই সত্যের দেবতা হলেন শিব, আর তার বাসভূমি নীরব, ত্যাগ ও চরম সত্যের স্থান শ্মশান।